সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আর আজকে আমি এসেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার জন্য, যেটি অনেকেই প্রশ্ন করে থাকেন যারা নর্দার্ন সাইপ্রাসে পড়তে আগ্রহী এবং নর্দার্ন সাইপ্রাসের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন তারা প্রায় সময় একটি প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে আপনারা টার্কিশ ট্রানজিট ভিসা নেবেন কি না। আরও কনফিউশনের ব্যাপার হচ্ছে ইউনিভার্সিটিগুলো স্পেসিফিক্যালি অ্যাকসেপ্টেন্স লেটারের মধ্যে এই ব্যাপারটা লিখে রাখেন যে টার্কিশ ট্রানজিট ভিসা নিতে হবে, কিন্তু যখন আপনি টার্কিশ এম্বাসি ঢাকাতে যাবেন তখন তারা বলবেন যে টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের দায়িত্ব আমরা নিচ্ছি না, আমরা টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের জন্য ট্রানজিট ভিসা ইস্যু করি না। এবং তারা যুক্তি দিবেন যে টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস একটা ভিন্ন স্টেট, তুর্কিশ এম্বাসি সেই জন্য কোনো ধরনের ভিসা ইস্যু করবে না। সো একটা বিগ কনফিউশন, রাইট? বাস্তবতা হচ্ছে আসলে টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসে আসার জন্য টার্কিশ ট্রানজিট ভিসার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে বাংলাদেশ থেকে আপনার এক্সিট পাস পাওয়াটা, এবং বাংলাদেশ থেকে যদি আপনি এক্সিট হয়ে যেতে পারেন তাহলে মূল ফাইনাল ডিসিশন যেটা নেবে সেটা হচ্ছে এয়ারজান ইমিগ্রেশন অফিসাররা ফাইনাল ডিসিশনটা নিয়ে থাকেন। ওনারা যদি আপনাকে নর্দার্ন সাইপ্রাসে অ্যালাউ করেন তাহলে দ্যাটস গ্রেট ফর ইউ, আর যদি অ্যালাউ না করেন তাহলে আপনাকে টার্কিশ ট্রানজিট ভিসাও যদি থাকেও আপনার, তাহলে আপনাকে ডিপোর্ট হতে হবে। সো গায়েজ, টার্কিশ ট্রানজিট ভিসা বড় ইস্যু না। ইস্যু হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, ইস্যু হচ্ছে আপনার স্মার্টনেস, ইস্যু হচ্ছে আপনার কতটুকু যোগ্যতা রয়েছে ইমিগ্রেশন ফেস করার, নর্দার্ন সাইপ্রাস ইমিগ্রেশন ফেস করার। যদি আপনি স্মুথলি এবং কাউমলি নর্দার্ন সাইপ্রাস ইমিগ্রেশন ফেস করেন তাহলে দ্যার ইজ নো প্রবলেম ফর ইউ। ওকে, গুড লাক এভরিওয়ান।